নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা কেবল আপনার বাচ্চার আগামী ৯ মাস নয়, বরং তার আগামী ৯০ বছরের পুরো চরিত্র এবং ভাগ্য নির্ধারণ করতে পারে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো গর্ভ সংস্কার নিয়ে। আজকের দিনেও আমাদের সমাজে একটা মস্ত বড় ভুল ধারণা আছে। অনেকে ভাবেন বাচ্চা যখন জন্মাবে তারপর তাকে ভালো স্কুলে পাঠাবো, ভালো পরিবেশ দেব, তখন সে বুদ্ধিমান আর আরও ভালো মনের মানুষ হবে। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স এবং চাইল্ড সাইকোলজি আজ প্রমাণ করে দিয়েছে যে আপনি অনেক দেরি করে ফেলেছেন। একটি শিশুর মস্তিষ্কের প্রায় ৮০% বিকাশ এবং তার অবচেতন মনের পুরো প্রোগ্রামিং মায়ের পেটের ভেতরেই শেষ হয়ে যায়। আজকে আমরা প্রাচীন ভারতের গর্ভসংস্কারের গোপন জ্ঞান এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মেলবন্ধন ঘটাবো। আমরা জানব কিভাবে গর্ভেই বাচ্চার আইকিউ এবং ইকিউ বাড়ানো যায়। বিশ্বাস করুন, একজন হবু মায়ের জন্য বা হবু বাবার জন্য এর চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। খাতা পেন নিয়ে বসে পড়ুন, কারণ আজ আমরা জীবনের সবচেয়ে বড় পাঠ নিতে চলেছি। আসুন প্রথমে একটু বিজ্ঞানটা সহজ করে বুঝি। গর্ভাবস্থার ৫ সপ্তাহের মাথা থেকেই শিশুর মস্তিষ্ক তৈরি হওয়া শুরু হয়ে যায়, আর ৫ মাসের মাথায় বাচ্চার কান এবং শ্রবণ শক্তি সম্পূর্ণ কাজ শুরু করে। এখন প্রশ্ন হলো, মা যখন বাইরের দুনিয়ায় কিছু দেখে বা শোনে বা ভাবে, সেটা বাচ্চার কাছে পৌঁছায় কিভাবে? এখানে কাজ করে আমাদের শরীরের হরমোনাল কেমিস্ট্রি। মা যখন খুব খুশি থাকেন, কোনো ভালো বই পড়েন বা শান্ত গান শোনেন, তখন মায়ের মস্তিষ্ক থেকে অক্সিটোসিন এবং এন্ডোরফিন নামক ফিল গুড হরমোন বের হয়। এই হরমোনগুলো রক্তের মাধ্যমে প্লাসেন্টা পার হয়ে বাচ্চার শরীরে প্রবেশ করে। এর ফলে বাচ্চার হার্ট রেট স্বাভাবিক থাকে এবং তার ব্রেনের কোষগুলো খুব দ্রুত এবং মজবুতভাবে একে অপরের সাথে জুড়তে শুরু করে। ঠিক এর উল্টোটা ঘটে যখন মা অতিরিক্ত রাগ করেন, চিৎকার করেন বা সারাদিন ফোন স্ক্রল করে নেতিবাচক খবর দেখেন। তখন মায়ের শরীর থেকে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বের হয়। এই কর্টিসল বাচ্চার ব্রেন সেল গঠনে বাধা দেয়, যার ফলে অনেক সময় বাচ্চা জন্মের পর খুব খিটখিটে, জেদি বা ভয় পাওয়া প্রকৃতির হয়। তাই গর্ভসংস্কার কোনো জাদুটোনা নয়, এটি সম্পূর্ণ পিওর বায়োলজি বা জীববিজ্ঞান। আমাদের প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, যাই খাবে অন্ন তেমন হবে মন। গর্ভাবস্থায় আপনি যা খাবেন, বাচ্চার কোষগুলো ঠিক সেই উপাদান দিয়েই তৈরি হবে। প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম এবং সবুজ শাকসবজি রাখুন, যা ফলিক অ্যাসিড ও আয়রনের যোগান দেয়। খাবার খাওয়ার সময় মনকে শান্ত রাখুন। টিভি বা ফোনে ঝগড়ার দৃশ্য বা হিংসাত্মক খবর দেখতে দেখতে খাবার খাবেন না। হাসি মুখে, শান্ত মনে পরম তৃপ্তি নিয়ে খাবার খান। এই পজিটিভ এনার্জি বাচ্চার শরীরে অমৃতের মতো কাজ করবে। এটি গর্ভসংস্কারের সবচেয়ে অলৌকিক এবং শক্তিশালী একটি অংশ হলো গর্ভ সংলাপ বা বাচ্চার সাথে মেন্টাল বন্ডিং। ৫ মাসের পর থেকে আপনার সন্তান কিন্তু আপনার প্রতিটা কথা শুনছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে শান্ত হয়ে বসুন। পেটে আলতো করে হাত বুলিয়ে বাচ্চার সাথে কথা বলুন। তাকে বলুন, তুমি খুব সুস্থ, তুমি খুব বুদ্ধিমান, তুমি এই পৃথিবীতে এলে আমরা খুব খুশি হব। শুধু মা নয়, এই সময় বাবার গলার আওয়াজও বাচ্চার অবচেতন মন রেকর্ড করে। বাবা যখন পেটের কাছে এসে কথা বলেন, তখন বাচ্চার মস্তিষ্কে এক অদ্ভুত সুরক্ষার অনুভূতি তৈরি হয়। একে বিজ্ঞানের ভাষায় বলে প্রিনেটাল বন্ডিং। শব্দ এক ধরনের শক্তি। মা যখন পবিত্র মন্ত্র জপ করেন, যেমন গায়ত্রী মন্ত্র, ওঙ্কার ধ্বনি বা শান্ত কোনো রাগের সঙ্গীত শোনেন, তখন মায়ের মস্তিষ্কে আলফা ওয়েভ তৈরি হয়। এই আলফা ওয়েভ মাকে গভীর মানসিক শান্তি দেয় এবং গর্ভস্থ শিশুর বুদ্ধিমত্তা বা আইকিউ বহুগুণ বাড়িয়ে তোলে। রক মিউজিক বা খুব জোরে কান্নার গান এই সময় এড়িয়ে চলাই ভালো। গর্ভাবস্থায় অলস হয়ে শুয়ে বসে থাকবেন না। যখন নতুন কিছু শেখেন, যেমন কোনো নতুন ভাষা, ছবি আঁকা, ডায়েরি লেখা বা কোনো ভালো বই পড়া, তখন মায়ের ব্রেনে নতুন নতুন নিউরাল নেটওয়ার্ক বা নিউরনের রাস্তা তৈরি হয়। মা যত নতুন জিনিস শিখবেন, গর্ভের বাচ্চার শেখার ক্ষমতা বা ক্যাচিং পাওয়ার জন্মের পর তত তীক্ষ্ণ হবে।
আপনি যদি চান আপনার বাচ্চা বড় হয়ে খুব ক্রিয়েটিভ হোক, তবে এই ৯ মাস আপনাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে। আমরা সবাই মহাভারতের বীর অভিমন্যুর গল্প জানি, যে মায়ের গর্ভে থাকাকালীনই চক্রগুজ্জ মেয়েদের কৌশল শিখে নিয়েছিল। আমরা ভক্ত প্রহ্লাদের কথাও জানি, যে গর্ভেই দেবর্ষী নারদের থেকে পরম জ্ঞান লাভ করেছিল। অনেকে ভাবেন এগুলো তো হাজার বছরের পুরানো গল্প, আজকের যুগে কি এটা সম্ভব? আসুন আমাদের একটা বাস্তব উদাহরণ দিই। জাপানে একটি বিশেষ মেথড আছে, যাকে বলা হয় সাইসাইড মেথড, যেখানে গর্ভবতী মায়েদের ঠিক এই গর্ভসংস্কারের মতো করেই ট্রেনিং দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে, যেসব মায়েরা গর্ভাবস্থায় নিয়মিত বাচ্চার সাথে কথা বলেছেন, গান শুনেছেন বা পজিটিভ থিঙ্কিং করেছেন, তাদের সন্তানরা মাত্র 2 থেকে 3 বছর বয়সী সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক দ্রুত ভাষা শিখতে পারছে, তাদের মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি অবিশ্বাস্য রকমের তেজস্বী হচ্ছে এবং তারা খুব শান্ত প্রকৃতির হচ্ছে। অর্থাৎ আমাদের প্রাচীন ঋষিমুনিরা হাজার বছর আগে যা বলে গেছেন, আজকের আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরিতে পরীক্ষা করে ঠিক সেটাই খুঁজে পাচ্ছে। ভিডিও শেষে এসে আমি কেবল হবু মা নয়, হবু বাবা এবং পুরো পরিবারের উদ্দেশ্যে একটি খুব জরুরি কথা বলতে চাই। গর্ভাবস্থায় একটি মেয়ের মুড সুইং হওয়া, ভয় পাওয়া বা ক্লান্ত লাগা খুব স্বাভাবিক। এই সময় বাড়ির বাকি সদস্যদের দায়িত্ব হলো মায়ের চারপাশে একটা অত্যন্ত খুশির এবং শান্ত পরিবেশ তৈরি করে দেওয়া। কারণ মনে রাখবেন, এই ৯ মাস আপনি কেবল একজন গর্ভবতী মায়ের যত্ন নিচ্ছেন না, আপনি আসলে আপনার বংশের এবং এই দেশের ভবিষ্যৎ নাগরিককে তৈরি করছেন। মায়ের মুখের হাসিই কিন্তু বাচ্চার জীবনের পরম আশীর্বাদ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝলাম যে গর্ভসংস্কার কোনো কঠিন নিয়ম বা অন্ধবিশ্বাস নয়, এটি কেবলই ভালোবাসা, বিজ্ঞান আর সঠিক জীবনযাপনের নাম। আজকের এই 4টি স্তম্ভের মধ্যে কোন অভ্যাসটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো এবং আপনি আজ থেকেই সেটা শুরু করতে যাচ্ছেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হবু মায়েদের সাথে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।